এই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো গাইস, আমরা আজকে খেলতে যাচ্ছি সোলো ভার্সেস স্কোয়াড, মানে আমি থাকবো একা এবং আমার অপোনেন্টে থাকবে হচ্ছে 4জন প্লেয়ার। সো গেম প্লেটা অনেক ইনসেন হতে চলছে, লাস্ট পর্যন্ত দেখলে অনেক মজা পাবা। তো বেশি কথা বাড়াতে চান, চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এটা হচ্ছে ফার্স্ট ম্যাচ, আর আমার ফার্স্ট ম্যাচে নেমে যাওয়ালো বারমুডা ব্যাপার বিমা শক্তিতে। আর গাইস না, আমার লগে লগে আমার যে বাদাম দেওয়া শুরু করে তোমরা খালি দেওয়া গাইস। আমি এই জায়গায় নামি নেমে যে ড্যামেজ দেয় আমার অর্ধেক হেলথ নাই করে দিয়েছে। পরে গেছে আমি কিংফিশার পাই যাই। আর গাইস দাও মানে ও আমার মারবে গাইস, ও আমার মারার লাগে উঠা পড়ে লাগছে। আমি এই দিক দিয়ে যেতেছি, আরে ভাই দাঁড়া ভাই, আমার একটু হিল তো করতে দিবি ভাই। তোরে খালি একবার পাই খালি গেছে, দাঁড়াও ওরে খালি একবার পায়ালো, ওরে এমন বাদাম দিব গেছে একদম ওর তেল চর্বি নাই করে দিব। দাঁড়াও মানে ও আমারে পাইয়া দেখো দেখো সামনে শালা নক করে দিছি গাইস, ওটা নক করে দিছি। আর টিমমেটরা আইতে পারে গাইস, দাঁড়াও গাইস, ভালো মতো সেফটি নিয়ে খেলতে হবে। সোলো ভার্সেস স্কোয়াডে আসি, মরলে চলবো না। দেও সামনে দেও গাইস, মানে ওর কনফিডেন্সটা দাও, আমার বট ভাবছে ঠিক আছে। মানে পোলা এত পরিমাণ কনফিডেন্স ভালো না, এত কনফিডেন্স ভালো না দাদা। দাঁড়াও তোমার বাদাম দিতেছে কয়েকটা, দাঁড়াও ইম্পেসে মারার চেষ্টা করলাম কিন্তু লাগলো না। এমপিতে দাঁড়াও গেছে, একটু পিছিয়ে তুইব বেশি, আমারও বেশি রাশ খেলা যাবো না। পরে গিয়ে দিকে রাশের চক্করে আমার মানে মরে যেতেছি, পরে আমার ভিডিওটা একদম বাস মারা হয়ে যাইতেছে। এরকম করা যাবো না গাইস, পরে আর ধীরে ধীরে নিতে হইব গাইস। দাঁড়াও গাইস, এই জায়গায় দেখো, এই জায়গায় আমার সামনে একটা ফুল স্কট। তো আমি ফুল স্কটটা মারতে পারবো কিনা তোমরা এই জায়গায় মানে ইন গেম এনজয় করো। Double kill. Triple kill. দেখলে তো গাইস কি আমরা ফুল স্কোয়াডে একদম মাইরে দিলাম গাইস, একাই গাইস। বেশি ওভার কনফিডেন্স দেখাইতেছিল আসলে গাইস, বেশি ওভার কনফিডেন্স দেখানো ভালো না। একদম বইরে দিছে গাইস, ইউএমপি দিয়ে ফুল স্কোয়াডে গাইস একদম খাইয়া দিছি। মানে পোলা একটু বেশি ভাব নিতেছিল গাইস। পরে গাইস এদিক দিয়ে আইয়া গাইস মানে ইউএমপি দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম। পরে গাইস এদিক দিয়ে মানে একটু মানে ই করে ভালো লুটে লেগে করতেছিলাম। পর টোকন পাই যে দাও সামনে একটা এনিমি, মানে এটা আমি নর্মাল ভাবছিলাম কিন্তু গাইস দাও আমার হেলথ বাপ রে বাপ, আমার হেলথ অর্ধেক করে দিছে। পরে গেছে আমি এই জায়গায় ঘরের ভিতরে আয়া গেছে, একটা মেডিকেট করে লই, সুপার মেডিক। আর আমার কাছে সুপার মেডি ছিল, আমি তো ভাবছিলাম বট গাইস। পরে গাইস আমার হেলথ মেলথ একদম নাই করে দিছে। আর গাইস একটা মজার বিষয় জানো, মানে এই সার্ভারের ম্যাক্সিমাম প্লেয়ারই লোকেশন ক্যারেক্টার আর হোমার ক্যারেক্টার ইউজ করে। আমার মনে হয় না এই গাই এই সার্ভারে মানে প্লেয়াররা অন্য কোনো ক্যারেক্টার ম্যারেক্টার চিনে, মানে এই ক্যারেক্টার ইউজ করবে। আমি যতবার খেলছি খালি এই ক্যারেক্টারই, মানে আমি বুঝলাম না অন্য ক্যারেক্টার ওরা চুয়ে দেয় না। তো আমার সামনে একটা ছিল, পরে এই ডাইরেক্ট টোকন যাতা দেয়া মানে নক করে দিয়ে পরে আমার হেলথ অর্ধেক করে দিছিল গাইস। কারণ 16 ভার্সেস স্কোয়াডে আসি, কন জানি ওর টিমমেট মারা দেয়, কোয়া যায় না। এমনি টায়ন সার্ভারে গাইস যে হার্ড প্লেয়ার দেয়, মানে কি কমু। পরে গেছে আমি অনেক সেফলি খেলতেছিলাম। পরে গেছে এটারে মাইরা আর কোনো এনিমে পায় না, 6টা কিল দেওয়া জায়গায় করে লাইছি। পরে এই জায়গায় ঘুরতে ঘুরতে পিকে আয়া পড়ি, পিকে আয়া গাইছে এই জায়গায় এনিমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম। পরে যখনই সামনে যাইতেছিলাম আমার পিছ থেকে ড্যামেজ দেওয়া শুরু করে। পরে গেছে আমি এটার একদম জাতা মাতা মায়েরা নক করে দিই। পরে গেছে এটার ফিনিশ না দিয়ে সামনে যাই, কারণ এটারে আমার কিল লাগবো গাইস। সবাই 6টা কিল হয়েছে। পরে গেছে এই জায়গায় আমি হিল করে কারণ আমি জোনে ড্যামেজ খাই গেছিলাম, আর ওই হালা আমার অনেক ড্যামেজ দিচ্ছিল যার কারণে। পরে গেছে সামনে এনিমি পাইতেছিলাম, আওয়াজ পাইতেছিলাম। পরে আমি মশা মারি, মশা হালাই মানে পিছিয়ে সামনে যে পিছিয়ে যায়। পরে আমি মনে করছি যে না ওর টিমমেট ওর রিভাইভ দিতেছে, লেগে ড্যামেজ খাইতেছে। পরে না গাইস, ওটা ফিনিশ হয়ে যায় আমার মশার ড্যামেজে। পরে গেছে আমি এই জায়গায় সামনে যাই, সামনে মানে এনিমির আওয়াজ পাইতেছিলাম গাইস। আর গাইস এই জায়গায় এনিমি ছিল, মানে আমি আওয়াজ পাইতেছিলাম যার কারণে আমি সামনে পরে দেওয়া গাইস আমার উপরে মানে লোকেশন ক্যারেক্টার মারছে। মানে আমি বুঝলাম না এই সার্ভারের প্লেয়াররা অন্য কিছু চুয়ে দেয় না, এই ক্যারেক্টার মারতেছে আর খালি হোমার মারতেছে, এই ক্যারেক্টার মারতেছে হোমার মারতেছে। দাও গাইস ওরা একদম জাতা মাতা মাইরা নক করে দিয়ে। এটা মনে হালকা একটু বট টাইপের এনিমি ছিল, অতটা প্রো প্লেয়ার ছিল না। কিন্তু গাইস লাস্টে যে সামনে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবো, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। দাও আমার হেলথ কমে দিয়েছে, আমি কোনোভাবে আমার হেলথ কম নিয়ে খেলতেছিলাম না গাইস। দাও আমার সামনে একটা এনিমি হয়ে পড়ছে। আমি গাইস তোমরা তো জানো আমি তো রাশে খেলাই লেগে গাইস, আমি একদম রাশ দিয়ে দিই। পরে গেছে এদের কি একটা হেডশট মেরা নক করে দিই। পরে কী করবো গাইস, মানে লাভ দেওয়ার একদম হেডশট মেরে নক করে দিছি। পরে গেছে দাও এই জায়গায় কী হয়,
মানে এই জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম অনেকক্ষণ পরে আবার গাইস আবার আমার উপরে লোকেশন ক্যারেক্টার মানে আমার লোকেশন দেওয়ার লাগে মানে কী কমো আর গাইস কিচ্ছু করার আছে এই জায়গায় মানে ওরা অন্য কোনো ক্যারেক্টার চুয়ে দেয় না খালি এই লোকেশন ক্যারেক্টার হুমার ক্যারেক্টার লোকেশন ক্যারেক্টার হুমার ক্যারেক্টার পরে তো বলদের মতো সামনে দাঁড়ায় আছে পরে এসে এক জাতা দিয়ে নক করে দিলাম। এটা কিন্তু একটু ভালো টাইপের প্লেয়ার ছিল, নামটাও ভালো, কিন্তু গাইস কোন কারণে যে দাঁড়াই ছিল আল্লাহ জানে, ওর সমস্যা গিয়ে দাঁড়াই ছিল কি লেগা জানি না। পরে গেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কোনো এনিমি পাই না, নিচ দিয়ে যখনই যেতে ধরি মশা ছাড়ি আমার মশা উল্টা এইদিকে যায়। পরে গেছে আমি মানে কোনো দিকে না তাকায় এইদিকে আর এইটাই ছিল গাইছে আমার মূল। আমি এইদিকে যখনই নিচের দিকে ফাইট চলতেছে নিচের দিকে গানটা মানে M60 লয়ে সামনে যে দাও মানে এই জায়গায় এনিমি আমি টুকুন দিয়ে জ্যামেজ দিলাম, আমার একটা অর্ধেকগুলো গুলি লাগে আর লাগে না। পরে গেছে আমার এই জায়গায় ফোনের সমস্যা হয় না কী হয় আমি ফায়ার করি মরে না। পরে গেছে আমরা এই ম্যাচটা এইভাবে হাইরে যাই গাইস, মানে কি আর কমো এই ম্যাচটা হাইরা যাই। হারা গেলে তো হইব না গাইস, আমাদের যে কোনো এক ম্যাচ জিততে হবে। এর জন্য গাইস আমি আবার একটা ম্যাচ স্টার্ট করে দিন যে না এই ম্যাচে অনেকগুলো কিল করবো, ওই ম্যাচে তো কিল হয় নাই। পরে গেছে এই ম্যাচে আমার লোক অতগুলো এনিমি নামে না, জাস্ট সামনে উপরে একটা এনিমি নামছে। পরে গেছে আমি এই দিক দিয়ে লোড করতেছিলাম, পরে এই জায়গায় গেছে একটা MP40 পাই যায়, ভালো হয়েছে গাইস। পরে অনেকক্ষণ খোঁজার পরে একটা উইনচেস্টার পাই দেওয়া গাইস, ও সামনে কোন এনিমিটারে মাইরে দিছে। পরে গেছে ওরা একদম জাতা মাথা দিয়া মাইরে দিছি, আর ওর নামটা দেওয়া গাইস হাসিরামা। মানে এনিমি যারা দেখছো তারা ছিল হাসিরামা কেডা যে গড অফ শিনোবি হাসিরামা দাও গাইস। এটারে মাইরে দিলাম গাইস, এটারে মাইরা গাইস এটা লুট বক্সে যেতেছিলাম যে ভালো কোনো লুট মোট আছে কিনা, লুট বক্সে গাইস লুট মোট করেন যে। আর গাইস এটা তোমরা ইন গেমে মানে থেকে নেওয়া ফ্রি ফায়ারের মানে যে জায়গাতে সেভ হয় ওই জায়গাতে নেওয়া, যার কারণে তোমরা আমার সেটিং দেখতে পারতেছো না, মানে কোয়ালিটি ভালো করার লেগে গেছে আমি এরকম করছিলাম। পরে গেছে আমি একটু ঘোরাঘুরি কইরা যখনই গেছি এদিকে আছি মশাটা মারছি দিই, মশাটা একজনের গায়ে যা পড়ছে। পরে গেছে আমি মকুকের নিয়ে এসেছিলাম, পরে লোকেশন দেয় দিছিল গাইস। পরে গাইস তোমরা তো জানো আমরা তো থাকি, আমরা হলো বাংলাদেশের প্লেয়ার, আমরা তো অলওয়েজ রাশ খেলা, আর আমি তো রাশার যেহেতু দেওয়া গাইস দেওয়া স্নাইপার দিয়ে একদম নক করে দিছি। পরে আমি ভয় ছিলাম গাইস ওর টিমমেট যা তাই না লেগে গেছে, আমি আমার হেলথ ফুল করে গাইছি অনেকটা একদম ফিনিশ করে দিই, কারণ গাইস কোনো রকম রিস্ক নিতে চাইছিলাম না গাইস, আর রিস্ক নেওয়া উচিত না গাইস, কারণ আমি এক ম্যাচে মানে কী কোনো স্লো পারচেস করে তোমরা জানোই কীরকম হয়। একাই যদি একদম চারজন যদি এক লগায় তাহলে গেছে আমি কি আমার মানে অনেক এনিমি আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা পারে না। পরে গেছে এদিক দিয়ে ঘুরাঘুরি করতেছিলাম গাইস উইনচেস্টার নিয়ে। দেখো এই জায়গায় কী হয়, এই জায়গায় আইসি আয়া মশাটা ছাড়ছি, আর মশাটা কোন জায়গায় যায় লাগছে পরে বুঝি না গেছে। পরে দিয়ে গেছে ওই যে ওই এল শেপের উপরে যায় গেছে মশাটা পড়ছে। পরে গেছে আমি তো দেখে আমার ফাইট দেওয়া শুরু করছে দুজনে, এই দুজন গেছে আমার এই জায়গায় কী বাদাম দেয় তোমরা দেখো, মানে দুইটারে একটা নক করে দিলাম। পরে গেছে উপরেরটা আমার মারা শুরু করছে, পরে গেছে এটারও নক করে দিলাম, দাও এইটার মানে কী মার দিতেছে এটা নক করে দিলাম। পরে দিয়ে গেছে নিচেরটা রিভাইভ হয়ে গেছে। পরে গেছে আমি তাড়াতাড়ি করে অর্ডারের মানে করতেছিলাম যেন টিমমেট আয় পড়ছে নাকি। পরে গেছে দাও এটার মানে এমই যাইতেছিল না আমার এই জায়গা থেকে, পরে আমার এমন ড্যামেজ দিয়েছে পরে আমি হিল করে নিলাম গাইজ, কারণ আমার কোনো মতো রিস্ক নেওয়া যাবো না। পরে গেছে অরে ড্যামেজ দিয়ে দিলাম, আরও ড্যামেজ দিলাম, পরে আবার নক করলাম। পরে গেছে এবার তো আমি কোনো মতোই না, আমি ডাইরেক্ট রাজ দিয়ে দিছি যে না রাজ দিয়ে দিব, হয় মরলে মরলাম বাঁচলে বাঁচলাম, কারণ এই জায়গাটা মায়ের কোনো লাভও নেই। কতগুলো মায় নক করলাম গাইস, একটাও কিল পাইলাম না। পরে জায়গায় দাও মশাটা ছাড়ছি নক হয় নিমিটের উপরে, পরে এটারে ফিনিশ দিই, আর উপরে আমি ভাবছি গেছি উপরে এটা রিভাইভ হয়ে গেছে। পরে গেছে এটার বম মারার লগে লগে এটা ফিনিশ হয়ে যায়, মানে এটা একা একাই ফিনিশ হয়ে গেছে। পরে গেছে এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, পরে এই জায়গায় লুট বক্স থেকে লুট মনে দিতেছিলাম, আমার কাছে যথেষ্ট পরিমাণ লুট ছিল, তা আমি এসিটি আর রুটফিকের খুঁজতেছিলাম কিন্তু কোনো জায়গায় পাইতেছিলাম না। পরে গেছে ঘোরাঘুরি করার পর যখনই গেছে এই দিক দিয়ে আইসি গেছে এল শেপের উপরে, তোমরা দেখো যে আমার কী হয় মানে আমার উপরে আবার সেই লোকেশন ক্যারেক্টার মারছে। পরে গেছে আমার এই দিকে মানে ফোন ভাইব্রেশন মানে কাঁপতেছিল যে এই যে পুতপুত করতেছিল যে এনিমি আছে, দাও আমার পিছ থেকে মারা শুরু করে দিছে। পরে গেছে আমি এই দিক দিয়ে ঘুরে MP40 দেওয়া ওরে গেছে, দেওয়া কী মাইটা দাও নগদ দেওয়ার একদম হেডশট মেরে দিয়েছি গেছে, ওরে কী মাইট দিলাম এটা, মানে কোনো কথা না তার ডাইরেক্ট হেডশট দিয়ে দিয়েছি গেছে, কোন থেকে জ্বালাইতেছিল গেছে মানে কী কমু। পরে গেছে ওরা হেডশট মেরে দিছি। পরে গেছে এদিক দিয়ে ওর কাছ থেকে লুট নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম গাইস, কারণ কিল লাগবো, আমরা কিলের লেগে মিলে এই ম্যাচটা স্টার দিচ্ছি, নাহলে তো আমি একটা ম্যাচে স্টার দিতে পারতাম, তাহলে আমি মানে আলাদা করে ম্যাচ খেলা লাগতো না, কিল কম ছিল দেখা। দেওয়া গাইস এদিক দিয়ে ঘুরতেছিলাম গাইস, দাও আরও আমার মানে এই সাইডে একটা এনিমি ছিল যেটা আমি খেয়াল করি নাই, মানে কী কম মানে এই দিক দিয়ে আমি ভিডিও রেকর্ড করার টাইমে মানে খেয়াল করছিলাম। পরে দাও ঘুরতে ঘুরতে কোন জায়গায় আয়া পড়ছি, এই যে যা মশাটা মারছি আর মোকো ক্যারেক্টার মানে এনিমির গায়ের উপরে বসতে আছে, ভয়েস দিতেছি কী কইতাছি না কইতাছি এটাও বুঝতেছি না, মানে মেজাজ গরম হয়ে যাইতেছে কী কইতাছি গাইজ, মানে ভয়েসে উল্টাপাল্টা হইতে পারে, তোমরা ম্যানেজ করে নিও গাইজ, মানে ভয়েস দিতে একটু আনকমফোর্টেবল ফিল লাগতেছে আজকে কিল লেগে জানি গাইজ। দাও এই জায়গায় মানে গ্যানেট মারি,
গ্যানেটটা যাই না, উল্টা ও মানে ওয়াল মার দেয়। পরে গেছে আমি একটু করতেছিলাম, মানে মুভমেন্ট দেয়া ডাইরেক্ট এদিক দেয়া আর মারার চেষ্টা করি, লাগে না। পরে গেছে অস্কার মারে একদম মানে জাতা দেওয়া গেছে, এই জায়গায় ফিনিশ করে দিই। মানে ওই লাস্ট কোন জানি টিমের লাস্ট মেম্বার বাচ্চা ছিল, ওরে মাইরে দিই। ওরে মাইরে তো গাইস আমাদের হয়ে যায় 6টা কিল, এখনও 35টা এনিমি আলাদা। আমি তো ভাবছিলাম গাইস এই ম্যাচে অনেকগুলো কিল করতে পারবো, কিন্তু লাস্ট পর্যন্ত যা হয় তোমরা দেখলে অবাক হয়ে যাবা। দেখো গাইস, দেখতে থাকো। দেখো একটা মশা মারি আবার, মানে আমার মেনলি হচ্ছে মশাটাই কাজ করতেছিল আর মোকোকের একটা গাইস মানে বেস্ট একটা দিতেছিল। মশা মারতেছিলাম, এনিমির গায়ে লাগতেছিল আর লোকেশন ক্যারেক্টার মানে লোকেশন দেখাইতেছিল এনিমিগো। দেখো এই জায়গায় থাই দাও, পরে মানে কতগুলো ড্যামেজ দিই, পরে মরে না। পরে গেছে এদিক দেয় ওরে একদম করে দিই, নক করে দিই। ওর মনে নেট সমস্যা ছিল, যার কারণে আর এডি কিন্তু নুব না গাইস, তোমরা ড্রেস আপ দেখে বুঝতে পারতেছো। এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ গাইস, তোমরা আমার ভালো না ব্যাটেল রয়্যাল। আসলে গাইস আমরা এখন থেকে আমাদের চ্যানেলে মানে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর গাইস চ্যালেঞ্জ ভিডিওটাও ইউনিক টাইপের হওয়ার চেষ্টা করবে। আর পরবর্তীতে কী চ্যালেঞ্জ বানানো যায় তোমরা কমেন্ট করো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা গাইস। তোমরা ভাই ভিডিও দেখো কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো না, এটা গাইস অনেক খারাপ লাগে। দাও গাইস একটা মশা মারছি, মশাটা আবার কোন এনিমির গায়ে যায় জানি। পরে এই জায়গায় গেছে একটা এনিমি থাকে, মানে একটা মেয়ে এনিমি, এটা না, এটার পরে তোমরা দেখতে পারবা। মানে আমার এত পরিমাণ নির্যাতন করে তোমরা দেখলে বুঝতে পারো। দাও এটা কিন্তু মানে করতেছিল, পরে আমি মারতেছিলাম, আমার উইনচেস্টারে শর্ট লাগতেছিল না। পরে গেছে আমি ওরে একদম ডাইরেক্ট রাজ দিয়ে দিয়েছি, না ওরে রাজ দিয়ে মারমু। তো গেছে রাজ দেওয়ার লাগে আয়া পড়ছি এই জায়গায়। কিন্তু এই জায়গায় কী হয়, এই জায়গায় কতক্ষণ ঘোরাঘুরির পরেও মানে ওরে আমি পাই না, ও কোন চিপায় যায় জানি লুকায় আছে গেছে। মানে ওরা তো খোঁজাখুঁজির পরে পাইলাম না, হালারে মনে অন্য কেউ মারে দিছে। মানে আল্লাহ জানে গেছে কোন জায়গায় যায় মার খেয়েছে গেছে। আমার কাছে তো খাইলো না, আমার কাছে খাইলে আমি কিলটা পাইতাম। হালাই পরে গেছে এই জায়গাটা ওরে খুঁজতে গেছে। দাও মানে উপরে পড়ি, উপরে আওয়ার লগে লগে আমি মশা সারি, কিন্তু আমার মশাটা উপরে না যে আমার পিছ দিকে চলে যায়। মানে বুঝলাম না, প্রতিবার খালি মশা খালি পিছ দিকে যায়। পরে গেছে দাও যা দেখে মানে এই জায়গায় এনিমি ওরা দুজন মিলা, মানে ওরা দুজন এই জায়গায় ফাইট করতেছে। পরে গেছে আমি একটা ড্যামেজ দিলাম, পরে আমার আর দুজন মিলে মারা শুরু করছে। পরে আমি কই না এই জায়গায় আমার এমনি থাকা যাবে না। পরে আমি গেছি পিছ থেকে মানে পিছায়া পড়ি, যেন ব্যাকআপ দিয়া না আমার করা যেমন অস্কার মস্কার মেরে পিছায়া পড়ছি। কারণ গাইস কোনো মতে রিস্ক নেওয়া যাবে না, যার কারণে গেছে দাও ওরা এই যে এনিমিটার মানে ওই এনিমিটার এই এনিমিটার নক করে দিয়েছে। পরে গেছে আমি কিলটা চুরে নিচ্ছি। গাইস কিল চোরার যে কী একটা মজা, যারা চুরি করে হারে জানে, পুরো একদম টাটকা একটা কিল চুরে নিচ্ছি গাইস। পরে এই জায়গায় মানে আমার সামনে একটা এনিমি ছিল, মানে আমি ওটা খেয়াল করি নাই। দাও আমার সামনে কোন যে নেয় পড়ছে হালায়, মানে ও একটা বোকামি করে, ও চাইলে কিন্তু আমার রাজ দিয়ে মারতে পারতো, মানে আমি এই জায়গায় মরে যেতে পারতাম, কোয়া যেত না। পরে গেছে দাও ও রাজ দেয় না, ও কোনটারে যেন মারতেছিল। পরে আমি ওই দিক দিয়ে ওরা মারি না। পরে গেছে আমি পিছাই আমার মশাটা ওর গায়ে লেগে। পরে আমি কই না ওরে মার মুইয়ে লেগে গেছে, আমি আবার সামনে যাই। মানে কই না ওর মাইরে গাইস একটাই আছে, ও মানে দুইটা মিলে ফাইট করে আমার হেলথ কমায় লাইছে লেগেছে। আমি অস্কার মারি কিছুটা ড্যামেজ দেওয়ার লাগে। পরে গেছে আমার পিছ থেকে দাও, মানে আমার পিছ থেকে মারা শুরু করে দিছে গাইস। মানে কি কমে জায়গায় হপায় মরে যেতাম, মানে একটু যদি ওয়াল না মারতাম গাইস নগদে আমার মাইরে দিত। আর দেও ওই টিমমেটটা গাইছে ওয়াল মাইরা কি অবস্থা গাইস, মানে একদম পুরোগিরি দেখাইতেছে। পরে গেছে এই যে এই মায়াটার কথা কইছিলাম গাইছে, এই মায়াটা এতটাই পুরো গাইছে তোমরা খালি দেখো, মানে আমার কি ড্যামেজ দিয়ে দেয়। পরে গেছে আমি তাড়াতাড়ি করে এই দিক দিয়ে প্যাক করে দাও, প্যাক হইতাছিলাম। পরে গেছে তাড়াতাড়ি করে প্যাক করে হিল করে লই গেছি, কারণ গেছে এটা একটু বেশি পুরো প্লেয়ার ছিল, মানে আমগো টাইপের প্লেয়ার ছিল। তারপর আমি অস্কার মারি, পরে এই দিকটা গাইছে MP40 ফায়ার লাগে কিন্তু লাগে না গাইছে। দেও মানে মারতাছি কিন্তু লাগে না। পরে গেছে আমি ওর না আমার দূরে যাওয়ার নিয়ে ফাইট নিতে পরে গেছে আমি একটা করে ওয়াল মেরা ফল ব্যাক করতেছিলাম, কারণ না কোনোভাবে মরা যাবে না। দেখো গাইছে আমার কাছে যত ওয়াল ছিল আমি ওয়াল শেষ হয়ে গেল গাইস, মরা যাইবো না। পরে গেছে আমি এই সাথে এই উপরে আয়া পড়ি। পরে গেছে এনিমিটা একটা বোকামিটা হলো গেছে আমার এই রাশ না দিয়া গাইস ওই জায়গায় দাঁড়ায় থাকে। পরে গেছে আমি আরও 2টা শট লাগাই দিই, পরে ও আমার 2টা শট লাগাই দেয়। পরে গেছে আমি এইদিক হিল করি, আর এইদিক দিয়ে গেছে ও ফাঁকা মাঠে আইতাছে, মানে ওর এটা ফাঁকা মাঠা উচিত ছিল। দেখো গাইস কিছুক্ষণ পর ফাঁকা মাঠে আইবা ওর গেছে ইজিলি মাইরে দিম। দেখো গাইস মোকোটাও গেছে, ওর লোকেশন দেখতে পারতাছি না। এই দেখো গাইস ফাঁকা মাঠে আয়া পড়ছে, আর গাইস আমি উইনচেস্টার দেওয়ার একদমই করে দিই। পরে গেছে এদিকে টাইম হল লাগে আমি একটু মানে গেছে অলরেডি টিপ আপ করার চেষ্টা করতেছিলাম, কার গাইস ও অনেক ঘুরাইছে গাইস, যার কারণে দেখো গাইস এই যায় কী হয়, মানে আমরা জানি যে আমরা যখন কোনো এনিমির উপরে মানে ফায়ার করি তখন মোকো ওঠে। আমি বুঝলাম না গাইস, যেন আমি গুলি করলাম না, ওর গায়ে একটা গুলিও লাগালাম না, তারপরে কেমনে মোকো উঠে গাইস। পরে গেছে দাও ওর এক জাতা দিয়ে মাইরে দিছি। এটা হয়তো বা ফ্রি ফায়ারে কোনো গ্লিচ মিলিশ হতে পারে, অথবা অন্য কিছু, তোমরা জানলে কমেন্ট করে দিও। মানে গুলি করার আগে কেমনে ভাই উঠে ভাই, মানে যে মোকর উঠে গাইস।
আমি ফায়ার করবো তারপরে না উঠবো গাইস। পরে গাইস দাও এবারে বাইরে গাইস যখন সামনে যেতেছিলাম আমার কাছে একটা মশা ছিল, মশাটা আমি ছাড়ি, মশাটা যাওয়ার পরে পিছের দিকে, এই পিছের দিকে এনিমিটা কী কাহিনী করে গাইস তোমরা একটু পরে বুঝতে পারবা দেখো বলে। মানে দাও ওর উপরে মো করছে, ওরে মারার এমই পাইতেছিলাম না। পরে জনি মোকোটা যায় আমি মনে করি যা এমএলজি মারি তাও লাগে না, এত কিছু মারার পরও গাইস ওর গায়ে লাগতেছিল না। আমি তো ভাবছি গাইস ওরে কেউ অন্য কেউ মারে দিছে। পরে গাইস তোমরা যা দেখো পরে হাতে মানে কি হয় তোমরা কাল দেখো। পরে মারা বাদ দিয়ে মানে আমি জনের সামনে যাইতেছিলাম, পরে কিন্তু আমি গাইস মারতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবছি যে অন্য টিমমেট মাইরে দিছে, মানে অন্য টিমেরা মাইরে দিছে, যার কারণে ওর আর মানে করতেছে না, ও বারে হইতাছে না জুনের ভিতরে। মানে আমি ওই দিক খালি উদে খালি তারা এসে গেছে লেগে গেছে, আমি জনি কিলে লেগে মানে এদিক যাই দেই, মানে এই জায়গায় লাগে গাইস দাও আমার যারা খেলা দেখতেছিল তাকে লাগে টিম আপ করার চেষ্টা করতে, মানে এমনি গাইস কী করতেছিলাম দাও। পরে আমার এই দিক দিয়ে মারা শুরু করে, পরে গাইস আমি এই দিক দিয়ে মানে এম করার চেষ্টা করি কিন্তু লাগে না। পরে গাইস আমার দুই দিক দিয়ে এমন মায় শুরু করে কি কমো গাইস। পরে গাইস আমি এই জায়গায় মেডিকেট মেরে লই। পরে গাইস আমি ভাবছি যে নর্মাল এনিমি আমি এমনি নিতে পারবো। যখনই গাইস মানে অস্কারটা মারছি, তোমরা এই জায়গায় একটু ভিডিওটা পজ করে দেখো গাইস, মানে মাক্কুসা ক্যারেক্টার কয়টা লাগাইছে ভাই ও মাই মাক্কুসে, তাও পরে গাইস কোনো মতে ছুটে গাইস মোমেন্টুমে দেয়া যে নাম মরা যাবে না। পরে গাইস কি জায়গা গাইস মার খেয়ে গেলাম, মানে কি আর কমু, মানে মাক্কুসা ক্যারেক্টার নির্যাতনে মার খেয়ে গেলাম। সো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী চ্যালেঞ্জ কি নিয়ে বানানো যায় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ গাইস।